আমাদের পরিচিত শিউলি গাছের পাতা থেকে, শিউলি ফুল গাছের পাতা থেকে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত করা হয়। এই ওষুধটির নাম হচ্ছে নিকটানথিস অরবোটেরিস্টিস। ক্লাসিক্যাল মেথডে এর প্রয়োগ খুব বেশি পাওয়া যায় না, তবে ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়ায় এর ফুল, বীজ এবং পাতা থেকে ঔষধ তৈরি করা হয়, বিশেষ করে আর্থ্রাইটিস, ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার এবং হেপাটিক ডিসফাংশন, বিশেষ করে চর্মরোগের চিকিৎসা এটি দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এই নাইট জেসমিন বা শিউলি ফুল গাছের যে পাতা, সেই পাতায় প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে, যেগুলো মানব দেহে অনেক গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করতে পারে। এই ফাইটোকেমিক্যাল গুলোর মধ্যে ইরিডয়েড গ্লাইকোসাইড, ফ্লাভোনয়েড, ফেনোলিক কম্পাউন্ডস এর মতো শক্তিশালী বায়োটিক কম্পাউন্ড রয়েছে। তো আজকে আলোচনা করব আমাদের পরিচিত শিউলি বা নাইট জেসমিন থেকে প্রস্তুতকৃত নিকটানথিস অরবোট্রিস্টিস প্লান্ট মেডিসিনের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে এর আধুনিক কার্যকারিতা নিয়ে। প্রথমে দেখি এর মধ্যে মেজর কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। এর মধ্যে ইরিডয়েড গ্লাইকোসাইড রয়েছে, আমি শুরুতেই বলেছি। ইরিডয়েড গ্লাইকোসাইডের মধ্যে রয়েছে অরবোট্রিস্টোসাইড এবিসি এবং নিকটানথোসাইড। ফেনোলিক ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে রয়েছে কোয়ারসিটিন, ক্যামফেরল এবং অ্যাস্ট্রাগ্যালিন। ফেনোলিক কম্পাউন্ডের মধ্যে রয়েছে টানিন এবং ফেনোলিক অ্যাসিড। এখানে টারপেনয়েডস রয়েছে, ওলিয়ানোলিক অ্যাসিড এবং লুপিওল। ক্যারোটিনয়েডস রয়েছে, বিশেষ করে প্রোটিন লাইক পিগমেন্ট রয়েছে এখানে, বিশেষ করে বিটা ক্যারোটিন রয়েছে। এর বাইরেও কিছু এসেনশিয়াল অয়েল এবং অ্যালকালয়েড রয়েছে, গ্লাইকোসাইড রয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে এই নিকটানথিস অরবোট্রিস্টিস বা আমাদের পরিচিত শিউলি গাছ থেকে, শিউলি ফুল গাছ থেকে তৈরি এই প্লান্ট মেডিসিনের মধ্যে। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত মানব দেহের মলিকুলার বা সেলুলার স্তরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম, অর্থাৎ এটি প্রদাহ কমাতে পারে, প্রদাহ নাশ করতে পারে, রোধ করতে পারে। নিকটানথিসের মধ্যে যে ইরিডয়েড গ্লাইকোসাইড রয়েছে এবং ফ্লাভোনয়েড রয়েছে, এগুলো মূলত ম্যাক্রোফেজ এবং নিউট্রিফিল অ্যাক্টিভেশন কমায়। ফলে ইনফ্ল্যামেটরি যে পাথওয়ে, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে, কক্স2 এক্সপ্রেশন এবং টিএনএফ আলফা রিলিজ, ইন্টারলিউকিন 1 এবং 6 এর প্রোডাকশন কমিয়ে যায়। ফলে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন রিলিজ কমে যায় এবং ফলাফল হিসেবে দেখা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন কমে যায়, প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কমে যায় এবং নাইট্রিক অক্সাইড ওভার প্রোডাকশন রোধ হয়। এবং এর ফলাফল হিসেবে ব্যথা কমে যায় জয়েন্টে, বিশেষ করে জয়েন্টের পেইন, সোয়েলিং এগুলো কমে যায়। লিভারের ইনফ্ল্যামেটরি ইনজুরি কমে যায় এবং স্কিনের ক্ষেত্রে আমি বলেছি এটি অল্প পরিমাণে চর্মরোগের চিকিৎসায় ব্যবহার হয়, স্কিনের ক্ষেত্রে রেডনেস এবং ইরিটেশন কমে যায়। এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা। এর অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম রয়েছে, অর্থাৎ এটি আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসকে নিউট্রালাইজ করতে পারে। এর মধ্যে কোয়ারসিটিন, ক্যামফেরল এবং বিশেষ করে ক্যারোটিনয়েড ফ্রি রেডিক্যালকে নিউট্রালাইজ করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস রিডিউস করে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ার মাধ্যমে এটি অক্সিডেটিভ স্ট্রেস জনিত যে সেল ড্যামেজ, ডিএনএ ড্যামেজ হয় এবং সেলুলার অ্যাপোপ্টোসিস হয়, এগুলো কমাতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। এর ফলাফল হিসেবে এটি লিভারের সুরক্ষায় কাজ করে, হেপাটোসাইট প্রোটেকশন দেয়, ব্রেইনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে নিউরোনাল স্ট্রেস কমিয়ে ব্রেইনের সেলকে রক্ষা করে, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল প্রোটেকশন দেয়, এর মাধ্যমে ব্লাড ভেসেলের পারমিবিলিটি কম থাকে। এ হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট মেকানিজম। এর বাইরে এটি অ্যান্টিপাইরেটিক মেকানিজম রয়েছে, অর্থাৎ নিকটানথিস অরবোট্রিস্টিসকে একটি চমৎকার জ্বরের ওষুধ হিসেবে উল্লেখ করা হয়। তো এর জ্বরের মেকানিজম, জ্বরনাশকের মেকানিজম হচ্ছে মূলত এটি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসকে কমিয়ে দেয়। বিশেষ করে এর মধ্যে যে পাতার এক্সট্রাক্ট রয়েছে, পাতার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল মূলত হাইপোথ্যালামিক প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড টেম্পারেচার সেট পয়েন্টের উপরে কাজ করে, এটিকে টেম্পারেচার কমাতে সাহায্য করে। এর মাধ্যমে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে টেম্পারেচার রেগুলেশন, স্টেবিলাইজেশন হয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আসে। এটি ইমিউনো মডুলেটরি হিসাবে কাজ করে, মডুলেটর হিসাবে কাজ করে। বিশেষ করে ইমিউন সিস্টেম যে রেসপন্স যদি ইমব্যালেন্স থাকে, এটিকে ইরিডয়েড গ্লাইকোসাইড এর মধ্যে অ্যাবনরমাল ইমিউন সিস্টেমকে নরমাল করতে পারে। অর্থাৎ হাইপো থাকলে, অর্থাৎ কম অ্যাক্টিভ ইমিউনকে অ্যাক্টিভ করে এবং অধিক সক্রিয় ইমিউনকে সাপ্রেস করার মাধ্যমে ইমিউন সিস্টেম মডুলেট করে। এর ফলে এটি এই কার্যকারিতার মাধ্যমে এটি সাইনোভিয়াল মেমব্রেনের উপরে কাজ করে, স্কিন কাজ করে এবং রেসপিরেটরি মিউকাসের উপরে কাজ করে। অল্প পরিমাণে এর হ্যাপাটোপ্রোটেক্টিভ মেকানিজম রয়েছে, বলেছিলাম যে এটি ঐতিহাসিকভাবে
লিভারের উপরে কার্যকরী বলে ধারণা করা হয়। তো এর কিছু কার্যকারিতা আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে পাওয়া গিয়েছে। বিশেষ করে এটি অক্সিডেটিভ স্ট্রেস জনিত হেপাটিক ইনজিউর কমাতে পারে এবং ডিটক্সিফিকেশন এনজাইম সাপোর্ট বৃদ্ধি করতে পারে। এভাবে মূলত লিভারকে ফ্যাটি ডিজেনারেশন এবং টক্সিক ইনফ্ল্যামেটরি স্ট্রেস থেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি মাইল্ড অ্যানালজেসিক হিসেবে কাজ করে, যেহেতু এটি প্রদাহ কমাতে পারে এবং জ্বর কমাতে পারে, ফলে এটি প্রদাহের অনুভূতি হ্রাস করতে পারে, বিশেষ করে ইনফ্ল্যামেটরি প্রোস্টাগ্ল্যান্ডিন সাপ্রেস করার মাধ্যমে এবং অক্সিডেটিভ নকিরেসিপ্টরের সেন্সেশন কমানোর মাধ্যমে এটি মূলত পেইন পারসেপশনটাকে কমাতে পারে, অর্থাৎ ব্যথার উপলব্ধি বা অনুভবটা কমিয়ে প্রদাহ নাশক হিসেবে কাজ করে। একটা যে সরাসরি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কমিয়ে এটি প্রদাহ কমায়, প্রকৃত অর্থে কমায়। দ্বিতীয়ত এটি ব্রেনের উপরে কাজ করে প্রদাহের অনুভূতি কমায়। দুই দিক থেকে এটি প্রদাহ নাশক হিসেবে কাজ করে, সেই হিসেবে এটাকে মাইল্ড অ্যানালজেসিক ফাংশন রয়েছে বলে উল্লেখ করা হয়। তো এই হচ্ছে নিকটানথিস অর্বোটেরিস্ট্রিস বা ট্রেস্ট্রিস মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে কার্যকারিতা। সংক্ষেপে আমরা একে নিকটানথিস বলি, যেটা আমাদের পরিচিত নাইট জেসমিন বা শিউলি ফুল গাছের পাতা বা ফুল থেকে মূলত মাদার টিংচার তৈরি করা হয়। তো এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা এর একটি রোগের তালিকা করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসা আমরা এটি ব্যবহার করবো, তো সেই ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে সায়াটিকা পেইনের ক্ষেত্রে। বিশেষ করে সায়াটিক নার্ভের মধ্যে এক্সপ্রেশন কম্প্রেশন থাকলে মূলত ইনফ্ল্যামেশন হয়। তো এটি এর মধ্যে থাকে রিডয়েড গ্লাইকোসাইড, স্নায়ুর চারপাশের যে প্রদাহ সেটি কমিয়ে দেয় এবং চাপ কমিয়ে এই নিউরাল কন্ডাকশনটা স্বাভাবিক করে। তো সায়াটিকা চিকিৎসায় নিকটানথিস অর্ব প্রয়োগ করে এটি কার্যকরী হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, শুরুতে আমি বলেছি যে অটোইমিউন অ্যাটাক জনিত জয়েন্টে যে সাইনোভিয়াল মেমব্রেনে প্রদাহ হয় সেটি কমাতে পারে। এর মধ্যে ফ্লাভোনয়েড রয়েছে এবং স্টেরলস রয়েছে। এগুলো একদিকে সাইটোকাইন কমিয়ে দিয়ে ইনফ্লামেশন কমায়, অন্যদিকে ইমিউন সিস্টেম মডুলেট করে অটো ইমিউন কমায়। এভাবে মূলত এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় কার্যকরী হয়। ক্রনিক ফিভার, যাদের দীর্ঘদিন যাবৎ শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন জনিত কারণে লো গ্রেড ফিভার হয়, অর্থাৎ অল্প মাত্রায় সবসময় জ্বর থাকে, এই ধরনের জ্বরের ক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিকটানথিস অর্ব অত্যন্ত কার্যকরী। এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস থার্মোলিগেশন নিয়ন্ত্রণের মাধ্যমে এটি অ্যান্টিপাইরেটিক হিসেবে কাজ করে। হেপাটিক বা লিভার কনজেশন, হেপাটাইটিস বা লিভার কনজেশনের চিকিৎসায় বিশেষ করে এটি লিভারের যে ডিটক্সিফিকেশন এনজাইম এগুলো বৃদ্ধি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে হেপাটোসাইট সেল ইনজুরি থেকে রক্ষা করে। এর মাধ্যমে এটি তুলনামূলক মাইল্ড হেপাটোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। লিভারের উপরে কার্যকরী আরো অনেক ওষুধ রয়েছে, সেগুলো নিয়ে এখন বলছি না, যেহেতু আমি নিকটানথিস নিয়ে কথা বলছি। তবে এটি লিভারের প্রোটেকশনেও সহযোগী ভূমিকা পালন করতে পারে। ম্যালেরিয়া চিকিৎসায় এটি কার্যকরী বলে ধারণা করা হয়। বিশেষ করে প্লাজমোডিয়াম প্যারাসাইট দ্বারা লোহিত রক্তকণিকা ও ধ্বংস হয় এবং ইনফ্ল্যামেশন হয়। তো এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো প্যারাসাইট বিরোধী প্রভাব রয়েছে এবং যেহেতু জ্বর নিয়ন্ত্রণ করতে পারে, সেই ক্ষেত্রে এটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হতে পারে। অস্টিও আর্থ্রাইটিস, বিশেষ করে কার্টিলেজ ক্ষয় হয়ে যায় এবং জয়েন্টে ঘর্ষণজনিত কারণে ব্যথা হয়, ফলে এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এটি লুব্রিকেটিং ফ্লুইডের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এর মেকানিক্যাল পেইন রিসেপ্টরকে নিউট্রালাইজ করতে পারে। এর মাধ্যমে মূলত অস্টিওআর্থ্রাইটিস নিয়ন্ত্রণে ভূমিকা পালন করতে পারে। শুরুতে আমি এটি বলেছিলাম এর অল্প পরিমাণে ব্রঙ্কোডাইলেটর ক্ষমতা রয়েছে, সেই ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা নিয়ন্ত্রণে সহযোগী ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে মাস্ট সেল স্টেবিলাইজেশনের মাধ্যমে হিস্টামিন নিঃসরণ কমায়, ফলে শ্বাসকষ্ট কমে যায়। তো নিকটানথিস অর্বোটেরিস্টিসের যদি আলোচনা আমরা অল্প কথায় শেষ করতে চাই, তাহলে এর মূল যে কার্যকারিতা সেটি হচ্ছে সায়াটিকা পেইন বা দীর্ঘস্থায়ী বাতের ব্যথা, অর্থাৎ সায়াটিকা বা আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসায় মূলত এর ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ক্রনিক ফিভার, বিশেষ করে ইনফ্ল্যামেটরি জ্বর, দীর্ঘদিন যাবৎ অল্প পরিমাণে জ্বর থাকে, সবসময় শরীরে এক ধরনের শরীর ব্যথা জ্বর থাকে, এই জাতীয় সমস্যায় নিকটানথিস অর্বোটেরিস্টিস অত্যন্ত কার্যকরী বলে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে প্রমাণিত হয়েছে। তো এর সেফ ডোজ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা মাদার টিংচার আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেয়া যায়। সাধারণত অতিরিক্ত মাত্রায় সেবন করলে বা ওভারডোজ হলে এটি গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে, অর্থাৎ পাকস্থলীতে অস্বস্তি হতে পারে, পাতলা পায়খানা বা বমি হতে পারে। তো এটি সমস্ত ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমাদের এই ওভারডোজকে অ্যাভয়েড করতে হবে, সচেতন থাকতে হবে, সবসময় লো ডোজ বা সেফ ডোজ প্রয়োগ করতে হবে।
শিশুদের ক্ষেত্রে বা গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রয়োগের সময় সাবধানতা অবলম্বন করতে হবে, সম্ভাব্য ক্ষেত্রে এড়িয়ে যেতে হবে। তো এই হচ্ছে নিক্টান্থিস অরবোট্রিস্টিস নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনাটি শুনেছেন, আশা করছি নিক্টান্থিস অরবোট্রিস্টিস মাদার টিংচারকে আপনারা বিশেষ করে সায়াটিকা পেইন, আর্থ্রাইটিস এবং ক্রনিক ফিভার এই সমস্ত রোগের চিকিৎসায় ব্যবহার করে অত্যন্ত সুফল পাবেন এবং রোগীরা দ্রুত উপশম বা আরোগ্য লাভ করবে। তো সেই আশাবাদ রাখছি এবং পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান মেডিসিনে আলোচনা করবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানে শেষ করছি।